আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, যেই আমলটা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন। কারণ বর্তমান সময়ে আমরা জানি অ্যালার্জি নাই, চুলকানি নাই, এমন কোনো গড় নাই। ডাক্তারের কাছে যাই, টাকা খরচ হয়, ওষুধ খাই, কিন্তু অ্যালার্জি যায় না। আমি আপনাদের সামনে এমন একটি পরীক্ষিত আমল, যেটা আমি নিজেই আমল করি। আমি নিজেই 4 বছর ওষুধ খেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমি কোরআনের আমলটা করতেছি, ফল পাচ্ছি। এই আমলটা যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোরআনের উসিলায় আল্লাহ আমাদের এই রোগ থেকে আরোগ্য দিবে, এই রোগ থেকে মুক্তি দিবে। কারণ আমরা জানি হাদিসের মাধ্যমে আমার রসুলের জামানায় কোনো ডাক্তার ছিল না। সাহাবায়ে কেরামরা এভাবে কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করতেন, কোরআনের আয়াত দিয়ে মানুষের সেবা করতেন। যেই কোরআনের বদৌলতে যারা চিকিৎসা করেছেন, এই কোরআনের বদৌলতে রসুলের হাদিসের উসিলায়, আমার রসুলের উসিলায় যাদেরকে চিকিৎসা দিয়েছেন, সকলেই এই কোরআনের চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। এখনও পর্যন্ত অসংখ্য মানুষ এই কোরআনের চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছে, আল্লাহ মুক্তি দিচ্ছে। সেটার প্রমাণ আমি নিজেই। আমি যেহেতু আমল করতেছি, আমি ফল পাচ্ছি। আমার মনে হলো আপনাদের সামনে এই আমলটা বলা, যাতে করে এই আমল করে আপনারাও উপকৃত হতে পারেন। আমলটা হলো আমাদেরকে সকাল সন্ধ্যা করতে হবে। সকালে নামাজের পরে, বিকেলে মাগরিবের নামাজের পরে আমলটা করতে হবে। নামাজের পরে আমাদেরকে বসে একনিষ্ঠতার সহিত খালস নিয়তে 21 বার দরুদ শরীফ পড়তে হবে। এরপরে সূরা ফাতিহা, আলহামদু শরীফ 21 বার, যেটাকে হাদিস শরীফের ভাষায় সূরাতুশ শিফা বলা হয়েছে। সূরা ফাতিহার কয়েকটা নামের মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফা অর্থাৎ সূরা ফাতিহা 21 বার পড়তে হবে। এরপরে পড়তে হবে সূরাতুল কদর 21 বার বিসমিল্লাহর সহিত। এরপরে পড়তে হবে সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এরপরে পড়তে হবে সূরা মুমিনুনের 14 নম্বর আয়াত, ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা 21 বার পড়তে হবে। সারোটা 21 বার পড়ে শেষে আবার 21 বার দরুদ শরীফ পড়তে হবে। পড়ে আপনি পানিতে ফুঁক দিবেন। পানিতে ফু দেওয়ার পরে পানিগুলো আপনি 3 ঢোকে খেয়ে ফেলবেন নিয়ত করে। বাংলায় একটা কথা আছে, বিশ্বাসেই ভক্তি, মুক্তি বিশ্বাসেই মুক্তি। যদি আমাদের নিয়তটা তাহে কোরআনের উপর বিশ্বাস, আল্লাহর উপর তাওয়াক্কুল, তাহলে এই কোরআনের উসিলায় আল্লাহ আমাদেরকে ভালো করে দিবেন, এটা আশা করা যায় ইনশাআল্লাহ। এই আমলটা আমরা যারা করব, দীর্ঘদিন আপনাকে আমল করতে হবে। কারণ বর্তমান সময়ে আপনি যতক্ষণ ওষুধ খাবেন ততক্ষণ অ্যালার্জি ভালো থাকবে। ওষুধ ছেড়ে দিলেন অ্যালার্জি আবার শুরু হবে। এটার থেকে চিরস্থায়ী মুক্তির জন্য আপনাকে আমলগুলো দীর্ঘদিন করতে হবে। এগুলো করে আপনারা সন্ধ্যা, সকাল এবং বিকালে পানিগুলো খান, ইনশাআল্লাহ
আশা করা যায় এই কোরআনের বদৌলতে আল্লাহ আপনাদের অ্যালার্জি, আমাদের সকলের অ্যালার্জি ভালো করে দিবেন। এরকম তদবির জগতের নতুন নতুন ভিডিও পাইতে রুহানিয়ত ও তদবির শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।